সিএপিএফ কেন্দ্রীয় আরক্ষা বাহিনী এদের রুট মার্চ শুরু হলো। সেই ছবিও আমাদের কাছে আছে, আমরা আমাদের প্রতিনিধি পিঙ্কির সেই ছবিও দেখাবো। 3 কোম্পানি রুট মার্চ করছে এই মুহূর্তে। ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে, কি চলছে এই বাংলাতে। যে ছবি গ্রেপ্তার করার, আমি এটা আজকে বলে দিলাম আপনাকে, মিলিয়ে নেবেন। কেন জানেন? কোন একটা কারণ থাকবে নিশ্চয়ই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস নেই, রাজীব কুমারের দম নেই। বেলডাঙ্গায় পুলিশ লাঠিচার্জ করবে এই দমটা নেই রাজ্য পুলিশের, এবং সে কারণে যেটা সাধারণত করে না রাজ্য পুলিশ বা রাজ্য সরকার, সেটাই করলো। কি করলো? বেলডাঙ্গাটা কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। পকেটে পকেটে। আপনারা বলছেন না রাজ্যে কেন রাষ্ট্রপতি শাসন জারি হবে না? আপনি তো মোটামুটি এই কেন্দ্রীয় শাসন বা আইন শৃঙ্খলা কেন্দ্রীয় বাহিনী দেখছে, এরকম পকেটে পকেটে রাজ্যে তৈরি হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন কেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জানে দুধেল গাইয়ের ওপরে যদি একটা লাঠির বাড়ি পড়ে, একটা লাঠির বাড়ি হবে না, 100টা করে ভোট কমবে সেই এলাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই এবার হারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পার্টিটা রাখতে হবে, তো সে পার্টিটাও যদি ভ্যানিশ হয়ে যায় দুষ্টু লোকের মতন, তাহলে তো মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায় সিম্প্যাথি পাবেন, এটা অনেকে মনে করছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জেলে যাওয়ারও একটা ক্ষেত্র তৈরি করতে পারেন এবং বলতে পারেন, দেখো আমাকে জেলে পাঠিয়ে দিল, আমি কলকাতাকে রক্ষা করতে পারলাম না। ওই ববি হাকিম বলেছিল না, বাংলাকে রক্ষা করতে পারলাম না। ফাইন, কিন্তু পুলিশের তো এমনিতে কোনো কাজ নেই। বিরোধীরা বলছেন পুলিশ নাকি শুধুমাত্র আছে তৃণমূলের দলদাসত্ব করার জন্য এবং টাকা তোলার জন্য নাকি। বড় মারাত্মক অভিযোগ করছে বিরোধীরা। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার থেকে বিজেপির একাধিক নেতা, তারা বলছেন পুলিশ নাকি ঘুষ নেয়। আমি জানি না বাংলা পুলিশ ঘুষ নেয় কিনা, আমি জানি না রাত্রেবেলা গাড়ি থেকে তারা টফি নেয় না ঘুষ নেয় না পয়সা নেয় না টাকা নেয়, কিন্তু কিছু একটা নেয়। সে ছবি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, আমরা বিভিন্ন সময় দেখি নির্দিষ্ট কোনো ট্রাক ছেড়ে দেওয়া হচ্ছে। পুলিশ যদি এই কাজটাই করে, পুলিশ এই কাজটাই করুক। নমস্কার, গুড মর্নিং। অদ্ভুত ব্যাপার ঘটল মুর্শিদাবাদে। আপনারা জানেন কিছুদিন আগেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হিংস্র উন্মত্ত জনতা ভাঙচুর, অগ্নিসংযোগ এইসব করেছিল। ব্যাপারটা সূত্রপাত হয়েছিল একটি গুজব থেকে। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের মারা যান, ওনাকে ঘরে ঝুলতে দেখা যায়। ওখানকার পুলিশ তদন্ত করছে, কিন্তু এখনও জানা যায়নি আত্মহত্যা না হত্যা। এও বলা হয়েছে যে মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কিন্তু কেউ গুজব রটিয়ে দেয়। আজকাল এত উস্কানি দেওয়া হচ্ছে যে বাঙালিদের নাকি বাংলা বললে মারা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে ইত্যাদি। সেখান থেকে উস্কানি, কেউ কেউ ভোট পাওয়ার স্বার্থে এসব শুরু করেছেন, ব্যাপারটা কন্ট্রোলের বাইরে। সেখান থেকে বিশাল হিংসা হয়। জি24 ঘন্টা, যেটা কিনা তৃণমূল কংগ্রেসের খুব কাছের একটি টিভি চ্যানেল, মিডিয়া নিউজ, তার মহিলা সাংবাদিক সোমা মাইতিকে ভয়ানকভাবে শ্লীলতাহানি করা হয়, মারধর করা হয়, মাথায় আঘাত পান, ওনার ফটোগ্রাফারও পান আঘাত, দুজনেই হাসপাতালে যান। সেসব আমরা সবাই জানি। এর পরিপ্রেক্ষিতে আমাদের হাইকোর্ট একটা আদেশ দেন বা এমন কিছু একটা বলেন যে দরকার হলে সেন্ট্রাল ফোর্স নামাতে হবে। এদিকে আমরা কিন্তু সবাই জানি যে আমাদের রাজ্য সরকার, বিশেষত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই আর্মি বা সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে খুব সাংঘাতিকভাবে তাদের বিরোধিতা করেন। সারপ্রাইজ সারপ্রাইজ, এইবার রাজ্য সরকার নিজেই কেন্দ্রীয় বাহিনী চেয়েছে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলোতে। এখানে কিন্তু খুব লজ্জার বিষয়। দেখা যাক মুর্শিদাবাদে কি কোনো বিদেশি দেশ বা বিদেশি শত্রু আক্রমণ করেছে? এখন কি ভোট চলছে মুর্শিদাবাদে? মুর্শিদাবাদে আতঙ্কবাদ বা টেররিজম কি আছে?
মুর্শিদাবাদে কি ভয়াবহ রক্তক্ষয়ী দাঙ্গা হয়েছে যেখানে প্রচুর লোক মারা গেছেন? কোনো নাশকতার প্ল্যান চলছে? সব কটার উত্তর না, এরকম কিছুই হয়নি। তাহলে কেন রাজ্য সরকার নিজে থেকে, বিরোধীরা তো প্রায়ই বলে কেন্দ্রীয় বাহিনী চাই, কেন্দ্রীয় বাহিনী চাই, রাজ্য সরকার পাত্তাও দেয় না, কিন্তু এবার রাজ্য সরকার নিজে থেকে চাইলেন কেন? সেই বেলেডাঙার তাণ্ডবে যেখানে পুলিশ ঠুঁটো জগন্নাথ হয়েছিল, রাজ্য সরকার বুঝে গেছে পুলিশ দিয়ে মুর্শিদাবাদ আর কন্ট্রোল করা যাবে না। মুর্শিদাবাদ অলরেডি হাতের বাইরে চলে গেছে, 70% ওখানে এখন মুসলিম পপুলেশন। কেন এটা বললাম? কেন ওই একমাত্র জায়গা যেখানে এত অধিক, আগে অনেক কম ছিল, সব জায়গার সাথে এখানেও বাড়ছে। মুর্শিদাবাদ বরাবরই মুসলিম মেজরিটি ছিল, কিন্তু 60%, 55 এরকম শুরু হয়েছিল। এরকম ভয়ানক বৃদ্ধি অন্য কোনো দেশে 500-600 বছরেও দেখা যায় না। এই 10-12% বেড়ে যাওয়া কোথাও হয় না। 10-12% মানে বিশাল ব্যাপার। একটা ধর্ম একতরফা যদি বেড়ে যায় কিছু গণ্ডগোল আছে, হয় প্রচুর বাচ্চা তারা পয়দা করছে, নয়তো আশেপাশে থেকে লোক ঢুকছে। কারণ দেখুন 50-60 বছরে 8%, 7% বেড়ে যাওয়া ভয়ানক। এরকম 7-8% বোধ হয় খুব বেশি হলে দেখাই যায় না কোথাও, একটা দুটো জায়গায় দেখা যেতে পারে, তাও 500-600 বছর লাগে। নয়তো একবার এক ধর্ম বাড়ে, অন্যবার আরেক ধর্ম বাড়ে। যাই হোক, এখন ওখানে পুলিশ আর কন্ট্রোল করতে পারছে না। অনেকটা সেই হাসিনাকে যখন সরিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে 2024 অগস্টে, তখন যে পুলিশ পড়ে পড়ে মার খাচ্ছিল, পুলিশের হত্যা হয়েছিল, পুলিশ আর কন্ট্রোল করতে পারছিল না, ওরম অবস্থা। কিন্তু এটা তো বাংলায় তো সব শান্ত আছে, একটা জেলা মুর্শিদাবাদ। তাহলে কি দাঁড়াচ্ছে? ফ্র্যাঙ্কেনস্টাইন শুনেছেন তো? মেরি শেলির লেখা বিখ্যাত উপন্যাস 19বিংশ শতাব্দীতে, 19th সেঞ্চুরিতে, যেখানে ফ্র্যাঙ্কেনস্টাইন ছিলেন একজন সায়েন্টিস্ট। উনি একটা মনস্টার বানিয়েছিলেন যাকে উনি আর নিজেও কন্ট্রোল করতে পারেননি। আমাদের সরকার কি এই তোষণ করে করে এত মাথায় তুলেছে যে কোথাও কোথাও মুসলিম যেখানে পপুলেশন বেশি, ওখানের ভায়োলেন্স কন্ট্রোল করা যাচ্ছে না। ছোটোখাটো দুজনে হচ্ছে, পুরো মব ভিড় নেমে আসছে, আউট অফ কন্ট্রোল। আর যতদূর আমার মনে হয় পুলিশও বোধহয় হাত তুলে দিয়েছে। দেখুন, পুলিশ হলো নর্মাল ল অ্যান্ড অর্ডার মেনটেন করে, এরকম একটা হিংস্র মব কী করে পারবে? ও সেই ট্রেনিং তো পুলিশকে দেওয়া হয় না। আর বিশেষত আমাদের রাজ্য তো ওরকম উপদ্রুত রাজ্যও না যে স্পেশাল ফোর্স থাকবে। হ্যাঁ, পুলিশেরও আমাদের মতো বাড়ি আছে, ফ্যামিলি আছে, আর তাছাড়া পুলিশদের ঠিকানা তো রাজ্যেই, আর এরা তো সব জানে। তাই এটা আমার অনুমান। লাস্ট যে দিনগুলো বললাম যে পুলিশ বোধহয় হাত তুলে দিচ্ছে, সেটা আমি জানি না, কিন্তু জেনারেলি কেউ কেন্দ্রীয় বাহিনীকে হাতে তুলে দিতে চায় না। এখানে একেবারেই উপায় না থাকলে করা যায়, কেউ করে না। আর এরম যদি অন্য কোনো রাজ্যে হতো, একটা হলো আতঙ্কবাদ চলছে, মাওবাদ চলছে, সেটা আলাদা, বা বিশাল রক্তক্ষয়ী দাঙ্গা হয়েছে যেমন গুজরাটে হয়েছিল বা মুম্বাইতে হয়েছিল, সেটা আলাদা। কিন্তু নর্মাল অবস্থায় পুলিশ দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে, এটা খুব লজ্জার বিষয়। এবং যে কোনো রাজ্যের পুলিশ মন্ত্রী মিনিমাম একটু যদি লজ্জাবোধ থাকে, আত্মসম্মান বোধ থাকে, চক্ষু লজ্জা থাকে, তিনি কিন্তু দায়িত্ব ছেড়ে দেবেন। তবে আমাদের রাজ্য আলাদা, সে ঠিক আছে। এখন তাহলে কি করা যাবে? এইরকমভাবে মানে আর্মি দিয়ে তো এখন ভোট চলবে, উত্তেজনা বাড়ছে, আর এইসব ছড়িয়েছে কে রিউমার? বাঙালি বিরোধী হচ্ছে, বাঙালিদের মারা হচ্ছে, যত রাজ্যের আজে বাজে কথা। জাস্ট লাস্ট 5-6 মাস ধরে এইসব শুরু হয়েছে বলা। এত বছর ধরে বাঙালি বাইরে, সবাই জানে না আপনাদের কেউ না কেউ থাকে বাইরে, তারা কেউ নিশ্চয়ই ফেস করেনি বাংলা বলার জন্য। ডাহা মিথ্যে কথা বলে ভোট পাওয়ার জন্য করা হয়েছে, এখন পুরো ব্যাপার হাতের বাইরে চলে গেছে। এখন কি 355 মানে পুলিশ বসে থাকবে, ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করবে কেন্দ্রীয় বাহিনী, সেটা হবে মুর্শিদাবাদে? এবং মালদাতেও অবস্থা খুব খারাপ। মালদাতে যদিও সার নিয়ে হিংসা হয়েছিল,
আর মুর্শিদাবাদে শুধু এই বেলডাঙ্গা না, আগের বছর শামশেরগঞ্জ মনে আছে তো, হিন্দুদের পালাতে হয়েছিল। এখন যদি এ হয়, না মুসলমানদের সাপোর্ট করতে পারবেন, না হিন্দুদের সাপোর্ট করতে পারবেন আমাদের মমতা ব্যানার্জি, কারণ দুদিক দিয়ে তাহলে ভোট কাটা যাবে। তাহলে সবচেয়ে সহজ উপায় কি? তুলে দাও কেন্দ্রীয় বাহিনীর হাতে, যা করবে ওরা করবে, আমার ওপর দোষ চাপবে না। কারণ হিংস্র জনতাকে তো ছেড়ে রাখা যায় না, আর হিংস্র জনতাকে যদি মারে, লাঠিচার্জ বলছি, প্রাণে মারা না, লাঠিচার্জ, ধরে জেলে ভরে দিল বা আকাশে গুলি ছুড়লো, যেরকম করে ফায়ার ইন দ্য এয়ার, এইসব করলে রটে যাবে যে মুসলমানদের উপরে হাত তোলা হচ্ছে। আর টিএমসির 70% বা 66% ভোট তো মুসলমানদের থেকে আসে, 30% মুসলিম ভোট। কিন্তু টিএমসির যা টোটাল ভোট যেটা পায়, ওই 2,50,00,000 থেকে 2,70,00,000 মধ্যে, তার 65% তো মুসলমান ভোট, ওই 1,80,00,000 মতো। 30% মুসলিম ভোট হলো প্রায় 2.5 কোটি ভোট বোধ হয়, বা 2,20,00,000। সেই 30%-এর 90% ভোট টিএমসির খাতায় যায়, মানে টোটালের 27%। তো ওই 2 কোটির কাছে 1,80,00,000 ভোট মুসলমানদের থেকে আসে। সেই রিস্কটা কেন নেবেন এখন মমতা ব্যানার্জি? তার উপর আবার কি বলে, গোদের উপর বিস্ফোরণ নাকি এটা আছে না, এসে জুটেছে হুমায়ুন একদিকে, অন্যদিকে আইএসএফ, মিম, কংগ্রেস, সিপিএম সম্ভাব্য জোট করছে। হুমায়ুনও করতে পারে, তবে হুমায়ুনকে তো সিরিয়াসলি নেওয়া যায় না, ও যা কী বলে। তবে এইদিকে একটা শক্ত জোট হচ্ছে, মুসলমানদের অনেক ক্ষোভ আছে, সেগুলোতে হাওয়া দিচ্ছে এরা। একই মুসলিম ভোট টলমলো, হিন্দুরা তেমন ভোট দেয় না একে, টিএমসিকে, ওই লক্ষ্মীর ভাণ্ডারের লোভে যা পায়। আর এবারে তো বিজেপিও লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও ভালো প্রকল্প ঘোষণা করবে, অলরেডি করে দিয়েছে, তো ওইখানেও ভোট কাটা যাওয়ার চান্স। তাই আর রিস্ক নেননি, পুরোটাই ঘাড়ে চাপিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর। আশা করি শান্তি বজায় রাখবে। এরমভাবে এই জন্য ফ্র্যাঙ্কেনস্টাইন বানাতে নেই, কখন কি হাতের বাইরে চলে যায়। একজন ভোট পাওয়ার জন্য এত, মুর্শিদাবাদে কত লোক, 1,40,00,000 লোক বোধহয় থাকে। যদি 20টা লোকসভা বিধানসভা আসন হয়, 20 × 7, হ্যাঁ 1,60,00,000 মতো তো থাকবেই। তা এতগুলো লোককে রিস্কে ফেলে দেওয়া। জানাবেন প্লিজ মতামত, কি হবে, কি মনে হয়, সিচুয়েশন কি ভালো হবে? আশা করা যাক শান্তি ফিরে আসুক। অনেক অনেক ধন্যবাদ। ভারত মায়ের জয়। টাটা, বাই বাই।